প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনাদের সকলকে এই সালাম, আসসালামু আলাইকুম। আপনারা বিভিন্ন চাকরি পরীক্ষায় দিতে গিয়ে মৌলিক সংখ্যা বিষয়ে কিছু না কিছু এমসিকিউ পেয়ে থাকেন। আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু মৌলিক সংখ্যা নিয়ে কিছু আলোচনা আমরা করব। আমরা সাধারণত যদি পড়তে যাই তাহলে মৌলিক সম্পর্কে যদি বলি যে সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকেই মৌলিক সংখ্যা বলি। এই কথাটা আমরা অনেকেই প্রায় বলছি। মূলত যদি তাই হয়, তা যে সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না তাহলে তাকে মৌলিক সংখ্যা বলে। তাহলে তো আমরা এককে এক ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারাও ভাগ যায় না, তাহলে এককে আমরা মৌলিক সংখ্যা বলতে পারি। কিন্তু বাস্তবিক অর্থে এককে আমরা মৌলিক সংখ্যা বলি না। তাহলে আমরা যে সংজ্ঞাটা সচরাচর শিখে থাকি, তাহলে এই সংজ্ঞাটা যুক্তিযুক্ত নয়। অর্থাৎ মৌলিক সংখ্যা হওয়ার দুইটা শর্ত থাকবে। এক হলো মৌলিক সংখ্যা হতে গেলে একের চেয়ে বড় হতে হবে। দুই, মৌলিক সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক থাকবে দুইটি। তাহলে আমরা মৌলিক সংখ্যা বলতে বুঝতেছি তাহলে একের চেয়ে বড়, তাহলে মৌলিক সংখ্যা কোনটি? 2, 3, 5, 7, 11, 13। মূলত এগুলোকে আমরা বলতেছি মৌলিক সংখ্যা। এককে মৌলিক সংখ্যা বলতেছি না, কারণ একের উৎপাদক মাত্র একটি। বাকি আমরা এই সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা বলতেছি, তার প্রধান কারণ হচ্ছে এই মৌলিক সংখ্যাগুলোর গুণনীয়ক, যাকে আমরা গুণনীয়কের অপর নাম হচ্ছে উৎপাদক। প্রত্যেকটারই উৎপাদক বা গুণনীয়ক আছে দুইটি করে। যেমন 2কে যদি আমরা 2 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, 2 অক্ষে 2, অর্থাৎ 2 এর উৎপাদক হলো এই 1 এবং 2, অর্থাৎ প্রত্যেকটি মৌলিক সংখ্যার উৎপাদক থাকবে দুইটি, সে নিজেই পাশাপাশি একটি 1, অর্থাৎ মৌলিক সংখ্যার উৎপাদক আমরা দুইটা জানলাম। তাহলে আমরা যখন প্রশ্নে দেখতে পাই যে 1 থেকে প্রশ্ন আসে যে 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? মৌলিক সংখ্যা কয়টি? এটা আমরা সচরাচর 1 যেহেতু না, 2, 3, 5, 7 খুব সুন্দরভাবে বলতে পারবো। 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 4টি, এটা আমরা খুব অনায়াসে বলতে পারবো। কিন্তু আমাদের যদি প্রশ্ন করা হয় 1 থেকে 100-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি, আমরা অনেক সময় মুখস্থ করে যাই 1 থেকে 100-এর মধ্যে মৌলিক সংখ্যা 25টি। বাট যদি এমন আসে যে 31 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি, 41 থেকে 91-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি, 21 থেকে 82-র মধ্যে মৌলিক সংখ্যা কয়টি, তখন আমরা অনেক সময় সবগুলো মুখস্থ রাখতে পারবো না। হ্যাঁ, এটারও আমাদের জানার জিনিস আছে। সেটা হলো, আমরা যদি 1 থেকে 100 পর্যন্ত 25টি মৌলিক সংখ্যা খুব সুন্দরভাবে মনে রাখতে চাই, সেক্ষেত্রে দয়া করে আমরা যেমন আমার মোবাইল নাম্বারটা আমরা নিজেরা মুখস্থ করতে পারি, ঠিক তেমনি 10 ডিজিটের যদি আমরা একটি সংখ্যা মুখস্থ করি, তাহলে একটি সংখ্যার মাধ্যমে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো আমরা অনায়াসে বের করতে পারবো। তো আমরা দেখি কোন সংখ্যাগুলো আমাদের মনে রাখতে হবে। 4, 2, 2, 4, 4, 2, 2, 3, 2, 2, 3, 2, 1। এই যে সংখ্যাটি, আমরা যদি আমাদের মোবাইল নাম্বারের মধ্যে এই 10 ডিজিটের সংখ্যাটি মুখস্থ করতে পারি, 4, 4, 2, 2, 3, 2, 2, 3, 2, 1, জাস্ট এই সংখ্যাটা যদি, এই নাম্বারটা যদি মুখস্থ রাখতে পারি, তাহলে 1 থেকে 100 পর্যন্ত যেভাবেই আমাদের মৌলিক সংখ্যা আসুক না কেন, আমরা এই অ্যান্সার দিতে পারবো। যেমন আমরা 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে আমরা জানি 2, 3, 5, 7, 4টি। অর্থাৎ 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 4টি। আবার 10-এর পরেই হচ্ছে 11, 11 থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে আবার 4টি। তাহলে আবার 20-এর পর হচ্ছে 21, 21 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 2টি। এরপর 31 থেকে 40-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে আবার 2টি। এরপর হচ্ছে 41 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 3টি। 51 থেকে 60-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 2টি। 61 থেকে 77-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে আবার 2টি।
71 থেকে 80-র মধ্যে মৌলিক সংখ্যা আছে 3টি, 81 থেকে 90-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 2টি এবং 91 থেকে 100-র মধ্যে মৌলিক সংখ্যা আছে 1টি। অর্থাৎ আমরা যদি আমাদের মোবাইল নাম্বারের মতো এই নাম্বারটা মুখস্থ করতে পারি তাহলে আমরা এগুলো অনায়াসে বের করতে পারবো। অর্থাৎ 4 4 8, 8 আর 2 10, 10 5 15, 15 আর হচ্ছে 5 হচ্ছে 20, 20 আর 5 হচ্ছে 25। অর্থাৎ 1 থেকে 100-র মধ্যে মৌলিক সংখ্যা আছে 25টি। তাহলে আমরা চোখ বন্ধ করেই বলতে পারতেছি 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? 4টি। 11 থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? 4টি। এরপর আবার 21 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যা 2টি। এভাবে আমরা মৌলিক সংখ্যাগুলো, এখন যদি কেউ বলে যে 11 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? 11 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? তখন আমরা এই 4, 2, 2, 3 যদি আমরা যোগ করি তাহলে 11 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 4 আর 2 6, 6 2 8, 8 আর 3 হচ্ছে 11। অর্থাৎ 11 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 11টি। এভাবে আমরা মৌলিক সংখ্যাগুলো খুব সুন্দরভাবে একটি নাম্বারের মাধ্যমেই নিজেরা ফিল আপ করতে পারবো। সবাইকে আবারও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজ পর্যন্তই।